নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো এই গাটি কচু। এক থালা গাটি কচু নিয়েছি। গাটি কচু আজকে ভাপা করব। গাটি কচু তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু একবার এই ভাপা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর কিভাবে এই গাটি কচুর ভাপাটা করি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। গাটি কচু ভাপার জন্য নিয়ে নিয়েছি গাটি কচু, নারকোল কুচিয়ে নিয়েছি, আর পেছনে কালো অংশটা বাদ দিয়ে দিয়েছি, সাদা অংশটা নিয়েছি। কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা পাকা লঙ্কা, নুন, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কালো জিরে। আর কিছু লাগবে না। প্রথমে আমি গাটি কচুটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, গাটি কচুটা ছাড়িয়ে কেটে নেব। ছোট কচুগুলো গোটা গোটাই দিয়ে দেবো, আর একটু বড়গুলো দোফলা করে দেবো। এই দেখুন, এইভাবে আমি সব গাটি কচুটা কেটে নেব। কচু কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি কেটে। নুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কচুটা একটু ভাপিয়ে নেব। তার জন্য কচুটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর এই কচু ভাপানোটা হতে হতে আমি মশলাটাও বেটে নেব। যেমন এখানে নিয়ে নিয়েছি নারকোল, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নেব। এর সঙ্গে একটু লবণ দিয়ে দেবো, তাহলে সর্ষে তেতো লাগবে না। এইভাবে আমি বেটে নেব। এই দেখুন বন্ধুরা, কচু প্রায় সেদ্ধ হয়েই এসছে, মানে 100%-এর মধ্যে 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুটা একটা জালতি ছাঁকনির সাহায্যে তুলে নেব। আর এদিকে আমার বাটা বাটিও হয়ে গেছে, দিয়ে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে কড়াইয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে জল বসিয়ে দেবো ভাপানোর জন্য। কিছু হয় না। কচুটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটু মশলা মাখিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমার লাঠি কোথায় দিয়েছে? এইখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর নারকোল বেটে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেবো একসঙ্গে। দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে ভালো করে কচুটা মাখিয়ে নেব। কচুটা ভালো করে মেখে নিয়েছি সবকিছু দিয়ে। এবার আমি এই টিফিনে ভাপাতে দেবো, টিফিনে দিয়ে দেবো। একটুখানি থালাটা ধুয়ে একটু জল দেবো সামান্য। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, 4-5টা কাঁচা পাকা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো, আর একটু গোটা জিরে দিয়ে দেবো ওপর থেকে। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো।
যে জলটা এখানে গরম বসেছিলাম, জলটা ফুটছে, গরম হয়ে গেছে। এবার আমি ওপর থেকে এইভাবে ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রাখবো। তারপরে আমি খুলে দেখবো কত সুন্দর হয়েছে। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন এখনো গ্রাম ফুটছে, আর কতটা জল দিয়েছিলাম, জল টেনে নিয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর লঙ্কাগুলো দেখেই বুঝতে পারছেন একদম সেদ্ধ হয়ে গেছে। আর কতটা জল দিয়েছিলাম, জলটা একদম টেনে নিয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন। এই গরম গরম ভাত, এক থালা ভাত এই কচু ভাপা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর কচুও সেদ্ধ হয়ে গেছে। আপনারাও এইভাবে একবার কচু ভাপা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে এখন ভিডিও।